আছেন? আশা করি ভালো আছেন। সব বন্ধুদের প্রতি রইল আমার নমস্কার। তো আমি আর একটা নতুন পর্ব নিয়ে হাজির হলাম। ধনেপাতা তো শেষের দিকে, এই সময় করে নিতে হবে। আমার সস করবো এবার। আমাদের ভাড়া পোড়া খেতে তো বাইরের থেকে অনেক সসই কিনা হয়, অনেক টাকা বেড়ে যায়, আরও স্বাস্থ্যসম্মত হয় না কখনোই। তা সস করতে আমার কী কী লাগবে? মাদার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সুস্বাগতম। এই দেখেন ধনেপাতা আমি বাজার থেকে প্রায় 1-1.5 কেজি ধনেপাতা কিনে আমি একটা দিয়ে আচারের রেসিপি আমার পেজে আপনারা পেয়ে যাবেন। আর এই সসের রেসিপি আজ আমি করছি। তা আমি এই 2 ভাগে ভাগ করে নিয়ে এই দেখুন এগুলো ধুয়ে পরিষ্কার করে জল শুকিয়ে নিতে হবে। তারপরও এটা কড়াইতে আমার নেড়ে নিয়ে যে হালকা গাটা ভিজা আছে ওটা আমি করে নেব। এই ধনেপাতা আমি এই যে রেখেছি, এখানে প্রায় 1/2 কেজির বেশি আছে, আনুমানিক 1/2 কেজির বেশি আছে। লাগবে কি দেখেন, আগে রাখার জন্য কন্টেনার রেখে দিয়েছি। এই দেখেন কাঁচামরিচ লাগবে, এই যে বিট লবণ যেটা বিট নুন বলে এটা লাগবে, রসুন লাগবে, এদিকে লাগবে আদা, এই যে ভিনিগার দিয়ে তেঁতুল ভিজিয়ে রেখেছি তেঁতুল লাগবে, আর ভিনিগার লাগবে। আর এদিকে ভিনিগারের সঙ্গে আমার লাগবে কি, এই যে আমার এসছে একটা জিরে ভাজা গুঁড়ো আর একটা এসছে আমার গরম মশলা গুঁড়ো আছে, হালকা একটু দেবো ফ্লেভারের জন্য। আর লাগবে খানিকটা চিনি। তা দেখেন তো সসে একটু লবণ, একটু মিষ্টি, একটু ঝাল, একটু টক এরকম থাকে। তাহলে আমি এখন হচ্ছে কি করব, আমি কড়াইতে দিয়ে এই শাকগুলো ধনেপাতাগুলো আমি একটু সাঁতলিয়ে নেব। সাঁতলিয়ে নিয়ে গায়ের জলটা শুকিয়ে যাবে, তখন আমি ব্লেন্ডারে ওটাকে ব্লেন্ডারে পেস্ট করে নেব। তারপরে আমি সসটা তৈরি করব। আপাতত আমি কড়াইয়ের কাছে যাই, শাকগুলো নিয়ে নেব। আমি অল্প অল্প করে শাক দিয়ে একটুখানি সাঁতলিয়ে নেব। বেশি করে বানিয়ে রাখছি বন্ধুরা, কেননা ছেলেপেলে সারা বছর ধরে খাবে, সারা বছর ধরে এই করছি, আর তো আমি করবো না। আমি ধনেপাতাগুলো কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে এই জল, এই যেটুকু জল আছে এরকমভাবে আমি একটুখানি নেতিয়ে নেবো। হ্যাঁ, গায়ের যে জলটা আছে ওটা শুকিয়ে যাবে। তাহলে এইভাবে আমি সব ধনেপাতাগুলো আমি জল শুকিয়ে নিয়ে আমি ব্লেন্ডারের কাছে পৌঁছে আপনাদের আমি দেখাবো। এরকম করে তুলে নেবো, এই যে এরকম করে একটুখানি, এই যে এরকম করে আমি সাঁতলিয়ে আমি তুলে নেবো। এটা ব্লেন্ডারে পেস্ট করতে ভালো হবে। দেখুন কমিয়ে নিলাম আমি, এই যে আমি পেস্ট করবো। আগে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিই, আমি অল্প দিই, একবারে তো হবে না। কাঁচামরিচগুলো আমি পেস্ট করি নিই। কাঁচামরিচগুলো পেস্ট করে আদা রসুনটা তারপরে করবো। এভাবে পেস্ট করে নিয়েছি আমি। একটুখানি ভিনিগারে দেওয়া লাগবে, নাহলে পেস্ট হতে চায় না। এবার আমি এই যে রসুনগুলো দিয়ে দিলাম, রসুনগুলো দিয়ে এই যে আদাটুকু দিয়ে দিলাম। যে জিনিসের পরিমাণ আমি তো এই চামচ দিয়ে মাপবো। দেখুন বন্ধুরা, আমার আদা রসুন পেস্ট, আমার কাঁচামরিচ পেস্ট হয়ে গেল। এবার এই পাতাগুলো আমি এইভাবে সব পেস্ট করে নেব। পেস্ট করে তারপর আমি উনুনের কাছে ফিরে যাব। পেস্ট করে নিয়েছি। এখানে আছে আদা রসুন আর কাঁচামরিচটা অনেকখানি দিয়েছি, কেননা এই সসে কিন্তু আমার ভিনিগার যাবে, আমার তেঁতুলের পাল যাবে, অনেকটাই টক যাবে, যার জন্য আমার ঝাল কিন্তু ব্যালেন্স করতে হবে। আমি এখন কি করব, আমি এখন এই দেখুন আমার সব কিছু দেওয়ার সাথে আমি এখন এই যে এটা দিয়ে দেবো, ঝাল রসুন আর এই যে পেস্ট করে। আর আপনাদের একটা আমি বলে দিই বন্ধুরা, সত্যি যেটা আপনারা কিন্তু ব্লেন্ডারে পেস্ট করবেন, আমিও করেছি। যদি সুন্দর মসৃণ করতে চান তাহলে কিন্তু আপনারা একটুখানি পাটায় বেটে নিতে পারেন। সুন্দর মসৃণ যদি করতে চান আপনাদের সস, পাটায় না বাটলে কিন্তু আপনারা সুন্দর একটা কাজ কিন্তু হতে চলে না চাল ডালের গুঁড়ো ছাড়া। তাই এবার আমি আঁচটা চড়িয়ে দিয়ে এবার আমি ধনেপাতাটাও দিয়ে দেবো। এই যে ধনেপাতা পেস্টটা আমি দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দিলাম। এই দেখুন, সারা বছরের জন্য আমি যখন সস করে রাখবো, একটু আমি বেশি করেই করে রাখি। আমি এটা করে এর ভিতর আমি দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো। এই দেখেন, এর ভিতর একটু এই যে টক ঝালের সঙ্গে আমার ব্যালেন্স করতে হবে, একটু চিনি দিয়ে দিলাম। এর ভিতর দিয়ে দেবো আমি একটুখানি এই যে বিট নুন দিয়ে দেবো, একটু বিট নুন দিয়ে দেবো। এই দেখুন বিট নুনটা দিয়ে দিলাম। বিট নুনটা দেওয়ার পরে যদি আরেকটু লাগে তো আমি সেটা হচ্ছে এমনি লবণ দিয়ে দেবো। এমনি লবণ দিয়ে আমার শাকটা নাড়া আছে, আমি এইভাবে একটু জাল দিয়ে নিই। একটু লবণ দিয়ে দিই, এই যে আমার ঘরে যে লবণ খায় এই লবণটা হালকা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি তেঁতুলের পালটা দিয়ে দেবো। এই দেখেন অনেকটা তেঁতুলের পাল আছে, আর ভিনিগার দিয়ে আমার বাটা আছে। আর যদি আমার টকের সমস্যা হয়, একটু লাগে, তো আমি ভিনিগার দিয়ে দেবো। সস্তায় আছে। তেঁতুল যদি না পান তো আপনারা লেবুর রস দেবেন, সমস্যা নাই কোনো। লেবু বাজারে অ্যাভেলেবেল আছে এখন। তো একটুখানি জাল দেবো, বেশি জাল দেওয়া লাগে না তো।
যেমন আমি আচারটা করে রাখি ধনেপাতার, একই প্রসেসে ওটা তেল দিতে হয়, একটু ভাজা মশলা দিতে হয়, কিন্তু ওটা দেখবেন আমার পেঁপে আছে, ওটাই দেখেন আমার সারা বছর খেয়েও এই যে সেদিন আমার ফুরিয়েছে। একটু জাল দিয়ে নিই, জাল দিয়ে আমি দেখবো যে আমার কি লাগে। বন্ধুরা এই দেখুন আমার না প্রায় হয়ে গিয়েছে। আমি এবার একটু মশলা দিয়ে দেবো, একেবারে মশলা না দিলে কিন্তু ভালো লাগে না। একটুখানি জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু। আর এই দেখো আমি এই যে আমার একটা গরম মশলার আমার পেজে আমি দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। আমার একটা সিক্রেট গরম মশলা আছে, আমি সেই রেসিপিটা আপনাদের দিয়ে দেবো। হালকা একটু গরম মশলা, হালকা, বেশি দেবেন না, মানে ফ্লেভারটা একটু অন্য ধাঁচে নিয়ে যাওয়ার জন্য আমি এই মশলাটুকু দিলাম। এবার আমি নেড়ে ফেড়ে নামিয়ে নেব। আমি নামানোর আগে দেবো, সেটা আপনারা দেখতেই পাবেন। বন্ধুরা সামান্য দেন, আমি যখন টমেটো সস বানাই বা কোম্পানিগুলো বানাই তখন কিন্তু একটু বাইন্ডিংয়ের জন্য কিন্তু একটুখানি কর্নফ্লাওয়ার দেওয়া লাগে। আমি এই যে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম গুলে, এটা কি করবে আমার এটা বাইন্ডিং করে রাখবে, জল কাটবে না। আর যদি আমি এটা না দিই তাহলে আমার এই সসটা যখনই আমি কোনো প্লেটে কাউকে আমি পরিবেশনের জন্য সার্ভ করবো তখন ওটা থেকে জল গড়িয়ে পড়বে, এটা থেকে আর জল গড়িয়ে পড়বে না। ওই কেমন পাশ দিয়ে দিয়ে জল পড়ে দেখেন না, কেমন জল গড়িয়ে যায় ওরকম হবে। আর এটুকু দেওয়ার ফলে আর আমার ওই কাজটা হবে না। তাহলে আমার সসটা কিন্তু হয়ে গেল। আমি তো গরম অবস্থা গরমে ভর্তি পাচ্ছি না। যারা আমার ফেসবুক থেকে আমার পেজটা দেখছেন আমার পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার যেসব ফলোয়ার বন্ধুরা আছে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। আর এইভাবে আপনারা এখন অল্প পয়সা খরচ, আর কদিন পরে রমজান মাস আসবে, জিনিসপত্রের দামও তো বেড়ে যাবে, সব কিছুরই সবারই প্রয়োজন লাগবে। তা আমরা এখনই এগুলো বানিয়ে সারা বছর সংরক্ষণ করব, পরিবার পরিজন নিয়ে সবাই মিলে সুস্থ সুন্দর থাকবো, সঠিক খাবার খাবো এবং আমরা ভালো থাকবো। কিন্তু নামিয়ে নিলাম, তা গরম অবস্থায় আমি বয়ামে ভরতে পারবো না, বয়ামে আমি পরে ভরবো। এখন আপনাদের আমি দেখিয়ে দিলাম এরকম অবস্থায় যে নামিয়ে নেব। যে কোনো ভাজা পোড়া যে কোনো সঙ্গে কিছু হয়তো নুডলস করবেন 1 চামচ দিয়ে দেবেন, যে কোনো ভাজা পোড়ার সঙ্গে আপনারা এই সসটা খাবেন। এই সসটা আমি আরও পাতলা করতে পারতাম, কিন্তু ভিনিগার মাত্রা ছাড়া দিলে তো ভালো লাগবে না। আর হচ্ছে জল, এটা আমার জল দেওয়া নেই, তাই এইভাবে সুন্দর করে করবেন। আর দরকারে আপনারা ফ্রিজে সংরক্ষণ করবেন, বাইরে অল্প রাখবেন, ফ্রিজে সংরক্ষণ করবেন, আর সারা বছর ধরে আপনারা সুন্দর খাবার খাবেন।